সময়টা ছিল 1980 থেকে 90-এর দশক। বাড়ির ড্রয়িং রুমের মাঝখানে একটা বড় কালো বাক্স, সামনে কাচের পর্দা। চালু করলেই পটাং করে একটা শব্দ হতো, তারপর ধীরে ধীরে ছবি ফুটে উঠত। এই জাদুকরী বাক্সের নাম টেলিভিশন। এই ধরনের টেলিভিশনকে বলা হতো সিআরটি টেলিভিশন। আজকের এই ফ্ল্যাট এলইডি এর যুগে অনেকেই ভুলে গেছে এই পুরনো টেকনোলজির ভেতরের আসল রহস্য। তো চলো আজকের ভিডিওতে জেনে নেই পুরনো পিকচার টিউব আসলে কিভাবে কাজ করত। এই পুরো জিনিসটাকে বলা হয় ক্যাথোড রে টিউব বা সংক্ষেপে সিআরটি। এটা আসলে একটা বড় ভ্যাকিউম টিউব। ভেতরে প্রায় সম্পূর্ণ বাতাস শূন্য করে ফেলা হয়, কারণ ইলেকট্রনের পথে কোনো বাধা থাকলে চলবে না। টিউবের পেছনের দিকে থাকে একটা ইলেকট্রন গান। এর ভেতরে থাকে একটা ছোট্ট তারের কোয়েল, নাম ক্যাথোড। এই ক্যাথোডকে খুব গরম করা হয়, প্রায় 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস। গরম হলে ক্যাথোড থেকে ইলেকট্রন বেরিয়ে পড়ে। এই প্রক্রিয়ার নাম থার্মিওনিক ইমিশন। যেমন গরম লোহা থেকে আগুনের ফুলকি বেরোয়, ঠিক তেমনই এই ইলেকট্রনগুলিকে একটা সরু রশ্মিতে পরিণত করা হয়। তারপর উচ্চ ভোল্টেজের অ্যানোড দিয়ে এদেরকে খুব জোরে সামনের দিকে ছুঁড়ে মারা হয়। এবার আসি সামনের পর্দায়। টিভির স্ক্রিনের ভেতরের দিকে লাগানো থাকে লক্ষ লক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র ফসফরাস কণা। ইলেকট্রন রশ্মি যখন ফসফরাসের ওপর আঘাত করে, তখন ফসফরাস কণা উত্তেজিত হয়ে আলো ছড়ায়। এই আলোই আমরা ছবি হিসেবে দেখি। কালার সিআরটিতে 3টে ইলেকট্রন গান থাকে, লাল, সবুজ এবং নীল, অর্থাৎ RGB। সামনে থাকে একটা ধাতব পর্দা, নাম শ্যাডো মাস্ক বা অ্যাপারচার গ্রিল। এটা নিশ্চিত করে যে লাল ইলেকট্রন শুধু লাল ফসফরাসে, সবুজ শুধু সবুজে, নীল শুধু নীলে আঘাত করবে। একটু এদিক ওদিক হলেই ছবি বিকৃত হয়ে যেত, রং মিশে যেত। কিন্তু ইলেকট্রন তো সোজা যাবে, পুরো স্ক্রিনে কিভাবে ছবি আঁকবে? এখানেই আসে ডিফ্লেকশন কোয়েল। টিউবের গলার চারপাশে জড়ানো থাকতো দুজোড়া কোয়েল, একজোড়া হরাইজন্টাল, একজোড়া ভার্টিক্যাল। এই কোয়েলে পরিবর্তনশীল কারেন্ট দিয়ে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ইলেকট্রন রশ্মি সেই চৌম্বক ক্ষেত্রে বাঁকা হয়, ফলে রশ্মি স্ক্রিনের ওপর থেকে নিচে, বাম থেকে ডানে দ্রুত স্ক্যান করে। 1 সেকেন্ডে প্রায় 50 থেকে 60 বার পুরো স্ক্রিন স্ক্যান হয়। তাই আমাদের চোখ এটাকে পূর্ণ ছবি হিসাবে দেখে। এই কারণেই পুরনো টিভিতে স্ক্যান লাইন দেখা যেত। এই কারণেই টিভি চালু হতে 5 থেকে 10 সেকেন্ড সময় লাগতো। এই কারণেই টিভির পেছনটা এত গরম হতো। এই কারণেই টিভির সামনে ম্যাগনেট নিয়ে গেলে রং নষ্ট হয়ে যেত। আজ এলইডি আমাদের জীবন দখল করে রেখেছে, কিন্তু মাঝে মাঝে যখন পুরনো টিভির সেই স্ক্যান লাইন মনে পড়ে, মনে হয় যেন কিছু জিনিস টেকনোলজির চেয়েও বড় ছিল। সেটা ছিল জাদু। তোমার ঘরে কি এখনো পুরনো সিআরটি টিভি আছে? কমেন্টে বলো। টেকনোলজির আরো কিছু জানতে চাইলে লাইক করে সাবস্ক্রাইব করে রাখো।